যখন দেখলাম তারা এসি বাসে আসলেন, আমার কিন্তু মাথা গরম। এখন দেখতেছি কারাগার তো সাব জেল ক্যান্টনমেন্টের ভিতরে, তা আমার ফুর্তি করার জায়গা, মানে কাটা চামচ দিয়ে খাবেন উনি। আমি এই আয়নাঘর গুম নিয়ে প্রথম মিডিয়াতে আসে 22 সালে, তারপর থেকে নানা রকম নির্যাতনের উপর দিয়ে গেছি এবং আলটিমেটলি আয়নাঘরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে সেই অপরাধীদের একাংশ, আমি সব অপরাধীর একাংশদের আনা হয়েছে। এই আনা নিয়ে অনেক সংশয় ছিল, সাবজেল গঠন করা হয়েছে, এগুলি করে পুরো বিচার প্রক্রিয়াকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। যখন দেখলাম তারা এসি বাসে আসলেন, আমার কিন্তু মাথা গরম। আমি পরিষ্কার করলাম আইসিডিতে কী ঘটনা, তো সেনাবাহিনী নিয়ে আসা হয়েছে এবং পথে নানা রকম হ্যারাসমেন্ট হইতে পারে, তাই আগেই এনে বিচার করা হয়েছে এবং এদেরকে আইনগতভাবে বলা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে। আমি তো খুশি কারাগারে। এখন দেখতেছি কারাগার তো সাব জেল ক্যান্টনমেন্টের ভিতরে, তা আমার ফুর্তি করার জায়গা, মানে কাটা চামচ দিয়ে খাবেন উনি, এসি রুমে থাকবেন। আমি তো এই বিচার চাই না। এর সাথে জড়িত হলো কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি প্রিজন এবং আমাদের প্রধান উপদেষ্টা কিঞ্চিত জড়িত। আমি প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তাকে বলবো আপনি অশেষ ধন্যবাদ, গুম খুনের মামলাটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আনছেন, এদিকে সাব জেলে পাঠাইছেন, এখন দয়া করে তাকে আসল কারাগারে পাঠান আর আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করান। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি নিজেই পদত্যাগ করেন সম্মান নিয়ে, কারণ আপনি কোনো শৃঙ্খলা ফিরে আনতে পারেন নাই, তা আপনি এরকম কাজ করবেন আর পুলিশের বদনাম হবে। আপনার সাথে বাহার ভাই আছে, খোদা বক্স আছে, তারপরে পারতেছেন না, তা আপনি কখনোই পারবেন না। আপনি হলেন একজন শিক্ষক মানুষ কঠিন নিতে পারে না। এত সহজ সরল তো এই যে সাবজেল ঘোষণা করছেন, আপনি আর্মির লোক, আপনি আরও কঠিন হবেন যাতে বদনাম না পড়ে, তা আপনি বদনাম সৃষ্টি করে ফেলছেন। তা আমি মনে করি আপনি জরুরি ভিত্তিতে সাবজেল বাতিল করেন, প্রচলিত নিয়মের জেলেদেরকে প্রেরণ করুন। আর আইসিডিকে বলবো, গুম কমিশনকে বলবো, যারা ফিরে আসে নাই তাদেরকে অন্তত বলে দেন এরা আর ফিরে আসবে না, তাদের ক্ষতিপূরণ দেন, সুপারিশ করেন। আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস মহান ক্ষতিপূরণ দিবেন। দুঃখ